গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠেই আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে আমি বানাবো এই হেনাটা। এই হেনাতে প্রচুর ভালো ভালো উপকরণ আছে, আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি পরিয়ে এসে। তো এটা আমি এখন ভিজিয়ে চলে যাবো, কারণ এটা 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর অ্যাপ্লাই করতে হবে, আর মাথায় দিয়ে 3 ঘন্টা মতো রাখতে হবে। তো আমি পরিয়ে এসেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেবো, তাই আমি পড়াতে যাওয়ার আগেই ভিজিয়ে রেখে দিচ্ছি। হেনাটা যেহেতু 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাই আমি সকাল সকালই এটাকে গরম জলে ভিজিয়ে রাখবো। হেনাটা দেখতে অনেকটা এরকম সবুজ সবুজ টাইপের, আর এটার গন্ধটা মানে নর্মাল যেরকম হেনার গন্ধ ওরকমই, আর একটা মেহেন্দি মেহেন্দি টাইপের গন্ধ লাগছিল। আমাকে ক্যামেরা করে দেওয়ার কেউ ছিল না, তাই নিজের ভিডিও নিজেই করছিলাম। তো এদিকে গরম জল হয়ে গেছে, গরম জলে এবার আমি মিক্স করে নেব এই হেনাটা। আর এতে আলাদা করে চা পাতা অ্যাড করতে হবে না, কারণ এই পাউডারের মধ্যে চা পাতাটাও আছে। মিক্স করা কমপ্লিট, এবার এটাকে আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য। ঘূর্ণিঝড় আসবে বলে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই ভয়েস ওভারে একটু মানে নয়েজ পাবে তোমরা, তার জন্য কিছু মনে করো না। তো আমি চুলটাকে ভালোভাবে জটমুক্ত করে নিচ্ছি। হেনাটাতে কিন্তু আমি আলাদা একটা বিশেষ জিনিস ইউজ করেছি, সেটা তোমরা হেয়ার প্যাক ব্লগের মধ্যেই দেখতে পাবে। সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। তো আমার তো এক পাশ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাকি দিকেও আমি খুব তাড়াতাড়ি হেনাটা দেওয়া কমপ্লিট করে নিই। এদিকে আমার হেনা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি একাই ইউজ করিনি, মাকেও লাগিয়ে দিলাম। চলো একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে তোমাদেরকে আসল রেজাল্টটা দেখাচ্ছি যে চুলটার কতটা পরিবর্তন হয়েছে। তো দুপুরবেলা খেয়ে দে মানে তার আগে স্নান করেছি, স্নান করে শ্যাম্পু করে মানে একটা শ্যাম্পু জলের মধ্যে মিক্স করে জাস্ট কোনো রকমে ধুয়েছি ভালোভাবে, মানে বেশি শ্যাম্পু দিইনি, কারণ হেনা দিয়ে শ্যাম্পু দিতে নেই, কিন্তু চুল একটা গন্ধ করে, তাই আমি একটা শ্যাম্পু দিয়েছি শুধুমাত্র, কারণ কালকে তুমি শ্যাম্পু দিয়েছিলাম, চুলটা পরিষ্কারই ছিল। তো এখন আমার চুল শুকিয়ে গেছে আর এত সফট হয়ে গেছে যে ইচ্ছে করছে শুধু হাত বুলিয়েই যাই চুলের মধ্যে। চলো তোমাদেরকে দেখাচ্ছি চুলটা কতটা গ্লেজ দিচ্ছে। তো আমি এখন ছাদে এসেছি তোমাদেরকে ভালোভাবে দেখাতে যে চুলটা কেমন শুকিয়েছে আর কেমন মানে হয়েছে ঠিকঠাক। আর হেনা ইউজ করা খুবই ভালো চুলের জন্য, চুলের মানে স্বাস্থ্য বজায় রাখে আর চুলের প্রোটিন হিসেবেও কাজ করে। তো চলো দেখো। চুলটা হাত দিয়ে ধরতে তো খুবই সফট লাগছিল, কিন্তু আমি পরে যখন ভিডিওটা দেখলাম আমি নিজেই অবাক হয়ে গেছি যে চুলটা এতটা সিল্কি এতটা শাইনি হয়ে গেছে যে আমি ভাবতেও পারিনি। হেনাটায় সত্যি দারুণ দারুণ উপকরণ আছে, তোমরা দেখতেই পাবে ওই ভিডিওতে। 9 রকমের উপকরণ, মানে বুঝতেই পারছো কতটা ভালো এই হেয়ার প্যাকটা। দেখতেই পেয়েছো তোমরা, দেখো এখানটাতেও বোঝা যাচ্ছে চুল কতটা মানে গ্লেজ দিচ্ছে, আর হেনাটা সত্যি খুব ভালো। এতগুলো উপকরণ আমি এই প্রথম কোনো হেনাতে পেয়েছি। আর ওটাতে যে ভৃঙ্গরাজ ছিল সেটা বোঝাই যাচ্ছিল, কারণ আমি যখন হেনাটা লাগিয়েছিলাম তখন আমার হাতের মধ্যে মানে ভৃঙ্গরাজ ইউজ করলে যেরকম কালো কালো হয়ে যায়, আমি এর আগেও ইউজ করেছি, সেজন্যই বুঝতে পেরেছি হাত ওরকমই কালো কালো হয়ে গেছিল। তো দেখো আমার এখানে ড্রাগন ফ্রুট গাছটা কত বড় হয়ে গেছে, এই যে গাছটা আমাকে একজন গিফট করেছিল। তো প্রথমে যখন গাছটা দিয়েছিল শুধুমাত্র এইটুকু অংশ ছিল, তারপর এটা বেরোলো, তারপর এইটা বেরোলো, এর মাথায় দুটো বেরোলো, তারপর কিছুদিন আগে এটা বেরিয়েছে। এটা থেকে দেখো কত বড় হয়ে এখানে এসে ফিনিশিং হয়েছে, কিন্তু এটা কি রুট বেরোচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা কেউ জানলে বলো তো আমাকে, একটু জল দিয়ে দিই গাছটাতে। তো আজকে একটু বান্ধবীদের সাথে দেখা করতে গেছিলাম, ওখানে গিয়ে এত গল্পে মজে গেছি যে সেলফি তোলা ছাড়া কোনো ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি। তো আজকে অনেকদিন পর ডল গেছিল আমাদের সাথে গল্প করতে, তো 4 জন মিলে জমিয়ে মজা করেছি। দেখি সামনের সপ্তাহে যদি পারি আবার যাব, আবার গল্প হবে। আর সামনেই তো ডলের বিয়ে, সামনে বলতে এখনো 6-7 মাস। তো ওটার একটা এক্সাইটমেন্ট আছে যে মানে পাশের বাড়িতে বিয়ে, মানে বুঝতে পারছো যে কতটা মজা। তো ওটার আশায় আছি আমরা সবাই। তো আমি এখন পাস্তা বানাবো, ভীষণ খিদে পাচ্ছে। আর টুনুকে ভীষণ মিস করছি, টুনু আর বৌদি দিদির বাড়ি চলে গেছে, বৌদিকেও মিস করছি। মানে বৌদি টুনু থাকলে কি টুনুর সাথে খুনসুটি করা হয়, বৌদির সাথে গল্প করা হয়, একসাথে টিভি দেখি, ফোন দেখি, তো ওটা আর হচ্ছে না। আর আজকেই আমার ছুটি, সময়ও কাটছে না। তো এখন মা বলছে বিস্কিট খা, আমি বলছি বিস্কিট খেয়ে কি করবো, তার থেকে আমাকে ব্লগটাও কন্টিনিউ করতে হবে সত্যি বলতে, নাহলে তোমাদেরকে কি দেখাবো আমি। তো আমি এখন পাস্তা বানাবো। সেই কাঁচরাপাড়া থেকে এনেছিলাম পাস্তা। কোথায় ও আমার পাস্তাটা কোথায় গো? মুড়ি পেয়েছি। তো তোমরা তো জানোই আমি কাঁচরাপাড়া থেকে পাস্তা সস ওগুলো সব বাই ওয়ান গেট ওয়ানে নিয়ে আসি। আগের প্যাকেট পুরোপুরি শেষ হয়নি, এই যে গোটা একটা প্যাকেট আছে, আর এখনো এই প্যাকেটটা রয়ে গেছে। এগুলো
এগুলো এখনো রয়ে গেছে, এগুলো যা আছে সব আজকে করে ফেলবো। তো চলো, জল গরম বসিয়ে দিয়েছি, এবারে পাস্তাগুলো সব ঢেলে দেবো জলের মধ্যে। আমি না নিজেকে দেখাচ্ছি না বাটি দেখাচ্ছি, আমি কি ভিডিও করছি আমি নিজেও জানি না। একজন ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকলে ভালো হতো। এইটুকু তো হবে, আমার একার হয়ে যাবে, কিন্তু দিদাও একটু খাবে বললো, একটা আলু দিয়ে দেবো, হয়ে যাবে। অল্প অল্প করে খেয়ে নেবো ভাগাভাগি করে। মা বললো খাবে না, বাবা খাবে কিনা জিজ্ঞাসা করি তো। নতুন প্যাকেটটাও খুলছি, কারণ শুধু আমি খাবো না, বাবাও খাবে, দিদাও খাবে, তো ওইটুকু তো হবে না। নতুন প্যাকেটটা খুলে এখান থেকে আরো কিছু একটা দিয়ে দেবো। হয়ে গেছে খোলা। যেটুকু দিয়েছি সুন্দর হয়ে যাবে, রেখে দিই। মনে হচ্ছে আর একটু জল লাগবে, আর একটুখানি জল দিতে হবে। বাটিটাও আর একটু বড় হলে ভালো হতো। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে গরম জলটাকে ঢেলে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। তেল গরম বসিয়ে দিয়েছি, মা আমাকে পেঁয়াজ আলু এগুলো সব কেটে দিয়েছে, এখনো তেল পুরোপুরি গরম হয়নি। আর দেখো আমার ছোট্ট শিষ্য এসে গেছে পাস্তা খেতে। তুমি পাস্তা খাবে? পাস্তা খাবে? দেখেছো? আবার বলো, তুমি পাস্তা খাবে? জোরে বলো, হ্যাঁ খাবে। খাবে তো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে, আমি ঘেমে হয়ে গেছি। তো ওখানে আলু ভাজছি। ওমা এখানে 2 পিস আলু এসে গেছে। তো ওখানে আমি আলু পড়ে গেল, আলু ভাজি, আলু ভাজা হয়ে গেল, তারপর পাস্তাটা করবো। মাই পাস্তা ইজ রেডি। দেখে ডিলিশিয়াস মনে হচ্ছে তো, জানি না টেস্ট কেমন হবে। দিদাকে আর মাকে টেস্ট করিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ওরা কি বলে, দেখি চলো। কেমন হয়েছে দিদা? তো এখন সকালবেলা আমি পড়িয়ে টড়িয়ে এসেছি, কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর। তো আজকে জানো আমি এই চুড়িদারটা পরেছি, এটা প্রায় 8 বছরের পুরনো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। চুড়িদারটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু তখন আমি একটু মোটা হয়ে গেছিলাম আর মানে তোলা রেখে দিয়েছিলাম, পরবো করে পরা হয়নি। পরে ভেবেছিলাম আর এটা পরাই হবে না, কারণ আমি ভেবেছিলাম এত বছর হয়ে গেছে হয়তো এটা আমার হবে না। চুড়িদারটা এই ডিজাইনটা আমার সব থেকে ভালো লেগেছে। আর মানে আজকে এটা আমি পরে দেখি যে মানে পুরো ফিটিংস হয়েছে, মানে আমি যদি এর থেকে একটু মোটা হয়ে যায় আর আমার গায়ে হবে না। এখন পুরো মানে কি বলবো, মানে 100-এ 100 পুরো ফিটিংস হয়েছে, এর থেকে এক বেশিও না কমও না। তো সকালবেলা আমি বিস্কিট খেয়ে পড়াতে গেছিলাম আর কিছু খাওয়া হয়নি। কালকে রাত থেকেই শরীরটা ভালো লাগছে না, কিছু খেতে টেতে পারছি না, এখনো মনে হচ্ছে পেট ফুলে একদম ঢোলা আছে, মনে হচ্ছে অনেক কিছু খেয়েছি কিন্তু কিছু খেতে পারছি না। মা ভাত বেড়ে রেখে দিয়েছে, আমি মাকে বলছি মা আমি এখন খাবো না, একেবারে দুপুরেই খাবো, কারণ এখন খেলে হয়তো আরো শরীরটা খারাপ করবে, কারণ খিদে না পেলে তো খাওয়াটা উচিত না। তো এই দেখো এখানে মা ঢাকা দিয়ে রেখে দিয়েছে, তো মাকে ওটা বলবো তুলে রেখে দিতে। এখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করে স্নান টান করে ঠাকুর ঘরে যাব, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এসে স্নান টান করে ঠাকুর ঘর থেকে এসে একটু বসেছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিল। তারপর মা ওষুধ দিয়েছিল, আমার ওষুধটা খাওয়া হয়নি, দিয়েছিল আমি রেখে দিয়েছিলাম, মানে খেয়ালই ছিল না ওষুধটা খাওয়ার। তো মা পরে বলল যে এরকম তো তুই তো মানে রিসেন্টলি কোনো সেরকম কিছু খাসও নি, এরকম হওয়ার তো কোনো কথা না, তার মধ্যে মানে লুজ মোশনও হচ্ছিল। তো মা বলছে হয়তো নজর টজর লাগতে পারে, চল তোর কাকির থেকে জলপোড়া এনে খাওয়াই। তো কাকির থেকে, কাকি স্বপ্নে পাওয়া মানে ওটা যে জলপোড়া দেয় কারো নজর টজর লাগলে, সেটা মুখের ব্রণ হোক যাই হোক, কারণ নজর লেগে যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা মিটে যায়। তো কাকির কাছে নিয়ে গেলাম বাসি জল, কাকি মন্ত্রতন্ত্র করে দিল, ওটা খেলাম। মানে 20 মিনিট আধ ঘন্টার মধ্যে আমার খিদেও পেয়ে গেল আর সমস্ত সমস্যা মনে হচ্ছে শরীরে কোনো অসুবিধা নেই। মাও অবাক হয়ে গেছে, মা বলছে তো চিন্তায় পড়ে গেছিল মেয়েটা খাচ্ছে না কেন, কালকে রাত্রেও ভাত খাইনি, আজকে সকালেও খাইনি,
তো ওই 12:30টার দিকে আমি খেলাম, মানে মা সকালে যে ভাতগুলো বেড়ে রেখেছিল ওগুলোই আমি খেয়েছি। আর আজকে আমার পছন্দের তরকারি হয়েছিল যে মাছের ডিম দিয়ে আলু ভাজা, ওটা আমি খুব ভালোবাসি, আর ওটাই মা করেছিল। মা মানে অবাক হয়ে গেছে যে ওই জিনিস দেখেও আমি ভাত খেলাম না কেন, মানে আমার এত পছন্দের জিনিস। ওই জন্যই মা জল পড়ার ব্যবস্থা করেছে, আর আমি এখন সুস্থ হয়ে গেছি। আর আজকে বিকেলবেলা পুরো ছুটি আমার। আজকে বিকেলেই শুনলাম ঝড় আসবে নাকি, মানে বিকেলের পর থেকে হাওয়া দেবে। আজকে আমি পুরো নিশ্চিন্ত, বাড়ি থেকে বেরোনো না, বাড়িতেই থাকবো। তো রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে কথা বলছি। এখন ভীষণ মাথা যন্ত্রণা করছে। মেঘ তো প্রচুর, তোমরাও দেখো। আচ্ছা, তোমরা কোথা থেকে ব্লগটা দেখছো বলো, তোমাদের ওখানে কি এরকম মেঘ হয়েছে বা বৃষ্টি হয়েছে নাকি হয়ে গেছে সেটাও জানিও। আমি এখন মাথায় একটু ভিক্স ডোল একটু ঘুমাবো, বিকেলবেলা আবার দেখা করছি, চলো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ছাদে এসেছি। আমাদের এখানে এক ধপা বৃষ্টি আর হাওয়া হয়ে গেছে। আর ক্যামেরা আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, এই জায়গাটা দেখো প্রচন্ড মেঘ, মানে কালো হয়ে আছে পুরো জায়গাটা। মা তো ঘুম থেকে উঠেই আমাকে উঠিয়ে বলছে, বিথি দেখ শুধু ওইদিকে, মানে এত মেঘ হয়ে আছে। তো আমি এখন ছাদে এসেছি আমার ড্রাগন ফ্রুট গাছটাকে ভালোভাবে বেঁধে দিতে, কারণ বেশি হাওয়া হলে না এটা ভেঙে যাবে। আর এত বড় হয়েছে না, আমার খুব কষ্ট লাগছে যে ভেঙে গেলে আরো মানে খারাপ লাগবে আমার খুব। তো এটাকে বেঁধে দিই, দেখি কোনো পদ্ধতি করতে পারি কিনা। এই দেখো, প্রথমে একটা ইসে বাঁধা ছিল, আমি আরো দুটো করে বেঁধে দিলাম, জানি না থাকবে কিনা, কালকে সকালে এসেই জানতে পারবো। তো আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখান থেকেই পরের পার্টটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে। তো সবাই বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ঝড়ের মধ্যে রাত্রেবেলা কেউ বাইরে বেরিও না। যদিও তোমরা ব্লগটা কালকে দেখতে পাবে, কালকেও থাকবে ঝড় বৃষ্টি আমি শুনেছি। তো টাটা।